আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার আমার কিছু কথা। প্রথমেই অনুরোধ করব সবাইকে অন্ততপক্ষে ভিডিওটা দেখুন এবং অন্যকে দেখতে সাহায্য করুন। দেখতে থাকুন। আমার কথাগুলি বহিঃপ্রকাশ আজকে অন্যভাবে করেছি। প্রথমে দেখুন, তারপরে ফিরে আসছি। জিয়া বলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে ওদের চেলারা কি বলে? আজকে ওদের চেলারা ঠিক মতো বঙ্গবন্ধুর নামটাও নেয় না। এই বদমাইশগুলো আজকে বঙ্গবন্ধুর নাম ঠিক মতো নেয় না। জিয়ার ওয়াইফ কি করে? এই জাতির পিতার জন্মদিনে ভুয়া জন্মদিন পালন করে সে কেক কাটে। অথচ তাদের যে নেতা জিয়া, সে জাতির পিতা বঙ্গবন্ধু বলছে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমাদেরকে দিয়েছে। এই আরেকটা আছে না যে ফাহাম আব্দুল সালাম, প্রায় মানে বিহারি সালাম, যে বিহারি ফাহাম, সে যে প্রায় এরকম বিহারিদের পক্ষে বলে প্রত্যেক ব্যাপার হচ্ছে তার লিডার কি বলে গেছে এই প্রবন্ধে বলেছে। এর পরের দিন আবার আবার পড়ছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন। কবে? এরপর হলো 1 মার্চ। ওকে, 1 মার্চের পর থেকে এরপর দিন দাঙ্গা হলো। বিহারীরা হামলা করেছিল এক শান্তিপূর্ণ মিছিলে। এরপর থেকেই আপনারা কে? আসলেই আপনারা কে? এখন একবার বলেন, তুমি কে, আমি কে? রাজাকার। এখন একবার বলেন, আপনারা আসলেই রাজাকার। রাজাকার না হলে আপনারা বলেন আমরা ছাত্র। আমরা কোনো দল করি না। আমরা স্বৈরাচারীর হাত থেকে দেশ রক্ষা করেছি, আর এক স্বৈরাচারের হাতে তুলে দেবার জন্য নয়। কি করেছেন? বাংলার মাটিতে আলী জিন্নাহের কিভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হয়? আপনারা তো স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেনই, অবমাননা করেছেনই। এখন কি আপনারা ভাষা শহীদদেরকেও অস্বীকার করতে চান? নাকি বলবেন যে সেটাও ভুয়া ছিল? 30 লক্ষের জায়গায় 3,000-এর জায়গায় মুজিব নাকি ঘোষণা দিয়েছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে? নাকি এখনো বলবেন রফিক, শফিক, জব্বার, বরকত এরা মারাই যায়নি, ভাষার জন্য আন্দোলনই করেনি? জিএনজি প্রজন্ম, আগামী 20 বছর পরে আপনার জীবনে কি হবে সেগুলো চিন্তা ভাবনা করে তারপরে একটা ডিসিশন নিয়ে আপনার। গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা রাজু খানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে গ্রামবাসী জড়ো হওয়ার কারণে ফিরে এসেছে র্যাব। রোববার রাতে সদর উপজেলার শহরতলী ঘোষের চরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, র্যাবের একটি দল মধ্যরাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের বাড়িতে অভিযান চালায়। রাজু খান এ সময় ঘরের দরজা বন্ধ করে ভেতর থেকে র্যাব সদস্যদের অভিযানের কারণ জানতে চান। র্যাব সদস্যরা কোনো উত্তর না দিয়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে রাজু খান ফেসবুকে লাইভ করা শুরু করেন। তাকে বাঁচাতে গ্রামবাসীদের কাছে আবেদন জানান। একই সাথে আত্মহত্যার হুমকি দেন রাজু খান। তার আবেদনে সাড়া দিয়ে গ্রামবাসীরা রাজু খানের বাড়িতে জড়ো হলে ঘটনাস্থল ত্যাগ করে র্যাব। পরে গ্রামবাসীরা রাজু খানকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে দেয়। স্বৈরাচারী নতুন স্বৈরাচার কিভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি। এদের হাতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সে প্রশ্নও রেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ। ফান্ড তুলতেছি, আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে 1 কোটি টাকা দেন, আমাদেরকে 10 লাখ টাকা দেন, আমাদেরকে 5 লাখ টাকা দেন। মানে একটা হরিলুট বলতে পারেন, কিছু এটা চলছে। এখন কে করছে, কোথায় করছে, কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও। এই যে কেন হচ্ছে, কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার 4th ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান, সবকিছু কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আল্লাহ নবীকে, ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে। সবকিছুর জন্য তো একটা ম্যাচুরিটি, একটা অভিজ্ঞতার দরকার আছে। গ্রাজুয়েশন শেষ হয় না, 3rd ইয়ারের পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে,
তাকে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত হবে। ডক্টর আসিফ নজরুল জামাত শিবিরের কুত্তা, বরিশাল্লা খারাপ একটা চরিত্রহীন লম্পট, কয়টা নারীর জীবন ধ্বংস করেছেন। সলিমুল্লাহ খান এটা ডাকসুর জিএসএফ নির্বাচন করতে চাইছে, আমি তাকে নমিনেশন দেই নাই, তার সে হলো আরেক রাজাকার। এরা বই মুখস্থ করে করে ডক্টরেট ডিগ্রি লাগাইয়া ভণ্ডামি করে, তাই না? যে লিস্ট দিয়েছে এখানে অনেকগুলো রাজাকার আছে, দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু রাজাকার, এসব সরকারের বিরোধিতা করে করে ক্ষমতা আসতে চায়। এখন তারা তত্ত্বাবধায়ক এই প্রশ্ন আমরা সবাই মিলে করবো। সার্জিস আলম এক বক্তব্যে 12 নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিপক্ষে কথা বলতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত 16 আগস্ট সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেছিলেন 12 নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ভুয়া। তিনি বলেছিলেন সমন্বয়কদের নাম নিয়ে ভুয়া সমন্বয়করা যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারণ অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে কাজী অফিস হয়ে গেছে এটা তো জানতাম না। এটা তো আমি সবসময় জানতাম, এখানে আসি ছোটবেলা থেকেই। 11 বছর ধরে আমি উদয়নেই পড়ছি, এখন আবার কলেজে আছি। সো জানতাম এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তবে এটা কোনো কাজী অফিস এটা জানতাম না। আসলে আমি যে কি বলবো নিজে বুঝতেছি না। কুচবি চলতেছে এখন রিসেন্টলি, এটাও চলতেছে যে মানে শাহবাগে সবাই আন্দোলন করতে আসতেছে, কারো বিরাট মরে গেছে আন্দোলন করতে আসতেছে, কারো কিছু হয়েছে ঢাবিতে আসতেছে। কি বলবো আমি নিজে বুঝতেছি না যে গণবিবাহের আয়োজন করছে শিক্ষার্থীরাই, এটা কোনো লজিক হয় নাকি আমি নিজেই জানি না। নিজেরাই এখন আমার কাজই হয়ে গেছে, এখন কিছু আমার কাছে তো এটা জাস্ট একটা মিমি লাগছে আর কিছু না। আমি অবভিয়াসলি এইসব সুযোগ পাইলে আমি কি করতাম আমি জানি না। মানে আমার এখন তো এসবের ইচ্ছা নাই, পড়ালেখার দিকে এখন মনোযোগ দিচ্ছি। বিবাহগুলো করবে কারা? শিক্ষার্থীরাই। আদালতের কাজ করায় বাকের ভাই। 31 বছর আগের পর্দার সেই দৃশ্য সত্যি হলো বাস্তব জীবনে। হোটেল কর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান নূর মাথা নিচু করে এজলাসে দাঁড়িয়েছিলেন প্রায় 1 ঘন্টা। পর্দার বাকের ভাই থেকে রাজনীতির পথ চলার আসাদুজ্জামান নূরের গল্পটা জানাচ্ছেন মাসুদুর রহমান। নূর পর পালানোই বলা যায়, কারণ আপনারাও জানেন 5ই আগস্ট মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই 45 মিনিটের মধ্যে ইস্তফা দেওয়া, তড়ি ঘড়ি বেরিয়ে আসা দেশ ছাড়া। চলে আসার পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে যেতে পারেন তিনি, কিন্তু কেন ব্রিটেন? কেন ব্রিটেন যাওয়ার কথা? নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে। বোন রেহানাকে সঙ্গে নিয়েই শেখ হাসিনা বেরিয়ে এসেছিলেন বাংলাদেশ ছেড়ে। বোন রেহানার বাড়ি রয়েছে লন্ডনে, আর রেহানার মেয়ে টিউলিপ, তার কথা তো আগেই আপনাদের জানিয়েছিলাম। এই টিউলিপ শেখ হাসিনার বোনঝিও বটে। এই অবস্থায় বেশ অস্বস্তিতে রয়েছেন হাসিনার বোনঝি টিউলিপ, কারণ তিনি হ্যামস্টেড কেন্দ্রের প্রতিনিধিও, সেটাও আপনারা জানেন। আপনাদের জানিয়েছিলাম এক ভিডিওর মাধ্যমে। সূত্রের খবর, ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন হাসিনা।
কিন্তু দোষরদের বিরুদ্ধে গণহারে দায়ের করা মামলাগুলো বিচারের প্রথম ধাপ পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন। এসব মামলায় গণ আন্দোলনের সুফল নস্যাৎ হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। আর অ্যাডভোকেট শিশির মনিরের মতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দায়ের করা মামলায় লাভবান হবে আসামিরা আর ক্ষতিগ্রস্ত হবে বিচার প্রার্থীরা। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। শুরু করছি এভাবে যে বিএনপিকে নিয়েই শুরু করছি। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্ররা ক্ষমতায় আছে, তারা আপনাদের বিএনপি ভাইদের আই ওয়াশ করেছেন, যে কারণে তারা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। এটা শুধু লোক দেখানো আই ওয়াশ। তারা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছে যে বিএনপিকে হাতে রেখে আওয়ামী লীগকে প্রতিহত করবেন। তারা জানে তাদের প্রতিপক্ষ বিএনপি, তাই তারা তারেক রহমানকে দেশে আসতে দিবে না, দিচ্ছিল না। তারা জানে তারেক রহমান দেশে আসলে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, যেই কারণে তারা বিএনপিকে হাতে রেখে আওয়ামী লীগকে ঠেকিয়ে তারা ক্ষমতায় থাকবে, এটাই সত্যি। আর দেরিতে হলো এই কথাটা সত্যি, বিএনপির শুভবুদ্ধি হয়েছে, তারা বুঝতে পারছেন। এর একটি কারণ আছে। একটি গোপন সূত্রে পাওয়া খবর যে খবরটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যদিও আমি বলবো এটা সেই স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতা থেকে খবর বের হতো, কলকাতা রেডিও স্টেশন থেকে খবরের শুরুতেই বলতো হাওয়া থেকে পাওয়া। তো আমার সংবাদটা হাওয়া থেকে পাওয়া, তার কতটুকু সত্যতা আছে আমি বলতে পারবো না। খবরটা হচ্ছে গত 3 সেপ্টেম্বর লন্ডনের একটি হোটেলে তারেক রহমান এবং জয় গোপন সাক্ষাৎকার করেছেন। সেই সাক্ষাৎকারে কি তাদের আলোচনা হয়েছে, কি বিষয়ে তারা একত্রিত হয়েছেন, সেটা সম্পূর্ণভাবে এখনো জানা যায়নি। হয়তো সেই সাক্ষাৎকারের কারণেই আজকে বিএনপির সুর বদলিয়েছেন। যাক, বেশি কিছু আজকে আর কথা বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।